নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করে দেখাবো বন্ধুরা গাটি কচুর রেসিপি। গাটি কচু বিভিন্নভাবেই আমরা খেয়ে থাকি, তো আজকে আমি একটা অন্যরকম একটু রেসিপি দেখাচ্ছি। আশা করছি সকলের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এখানে গাটি কচু আর আলু আমি ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। জল আর নুন, একটা সিটি পুরোপুরি দেব না, তার আগেই বন্ধ করে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, বেছে ধুয়ে তারপরে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে হতে এদিকে কিন্তু গাটি কচু আর আলুটাও আমি ভাপিয়ে নিয়েছি। প্রথমে বলেছিলাম খুব বেশি সেদ্ধ করব না, একটা সিটি পড়ার আগে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছ ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে গাটি কচু আর আলুটা আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, সামান্য নুন, কারণ সেদ্ধর সময় একটু নুন দিয়েছি, পরে লাগলে আমরা নুন ব্যবহার করব। এবার এটা একটু সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। গাটি কচু এরকম একটু সুন্দর করে লাল করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু স্লিপারি ভাবটা কম হয় আর খেতেও ভালো লাগে। গাটি কচু আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর জিরে একটু জলের মধ্যে গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একেবারে। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মশলাটা কষে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। সব কিছু নেড়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। গাটি কচু যদি ভালো হয় তাহলে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সুন্দর মোলায়েম সেদ্ধ হয়ে যায়। আর যেগুলো খুব ভালো সেদ্ধ হতে চায় না সেগুলো কিন্তু অনেক সময় মুখ বা গলা ধরার সম্ভাবনা থাকে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে ঝোলটা আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। ঝোলটা খুব বেশি আর টানাবো না, কারণ পরে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানান। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর অনেক শেয়ার করে পাশে থাকুন।